আপনাদের সামনে আমি বলছি, যাদের এসআইআরের নাম ডিলিট হয়ে গেছে, যাদের নাম ভোটার লিস্টে আসেনি, তাদের জন্যে তারা এখনও পর্যন্ত খুবই চিন্তায় আছে। তাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, কিন্তু তারা সকলেই মনে হয়, আশা করি সবাই অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, ফর্ম জমা কোথাও কোথাও দিয়েছো, কিন্তু তাদের সবাইকে কিন্তু ট্রাইব্যুনালে ডাকা হবে। কিন্তু ট্রাইব্যুনালে যখন যাবে, তোমরা কী নিয়ে যাবে, সেইটাও একটা চিন্তার ব্যাপার আছে। তো আমি বলে দিচ্ছি কী কী নিয়ে যাবে। প্রথমত, এসআইআর ফর্ম, যে ফর্মটা তোমাদের দিয়েছিল, ফার্স্ট এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছো, তোমাদের যে কপিটা দিয়েছে সেই কপিটা নিয়ে যেতে হবে। নাম না আসার পরে একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশটা নিয়ে যেতে হবে। নোটিশটা নিয়ে যাওয়া, এবার যখন আবার তোমরা নোটিশ থেকে কিছু ফর্ম জমা দিয়েছো, তখন একটা রিসিভ কপি দিয়েছে, সেই রিসিভ কপিটা নিয়ে যাবে। 2002 সালে ভোটার লিস্টের যে নাম ছিল, বাবা মা যার নাম দিয়ে তুমি হয়তো ফর্ম ফিল আপ করেছো, সেই ভোটার লিস্টের জেরক্সটা নিয়ে যাবে এবং নামের নিচেই তোমার আন্ডারলাইন করে দেবে, সম্পর্ক যেন কি সম্পর্ক আছে তার নিচেই ভালো করে আন্ডারলাইন করে দেবে। 2026 সালে তারা ভোট দিয়েছে, সেই লিস্টের কাগজটা নিয়ে নেবে। 2026 সালে যার সম্পর্কে তুমি ফর্ম ফিল আপ করেছিলে। আচ্ছা, তাছাড়া ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে নেবে। এবারে বাবা মা যদি মারা যায়, তার ভোটার লিস্টে হয়তো 2002 সালে নাম আছে, তার বাবা মার যে কোনো একজনের যার নামে ফর্মটা ফিল আপ করেছে, তার ডেথ সার্টিফিকেট জেরক্স নিয়ে নেবে, অরিজিনালও নেবে, জেরক্সও নেবে। যা হোক, আরও বলে দিই, যাদের 2002 সালে হয়তো ভোটার লিস্টে নাম নেই, কিংবা তার বাবা মা কিংবা নানা নানিরও নাম নেই, 2002 সালে লিস্টের নাম নেই, কিংবা তার বাবা মার নাম নেই, কারোর নাম নেই, তারা কি করবে? তাদের যদি পাসপোর্ট থাকে, কিংবা বাড়ির ভাইরা কিংবা বোনেরা যে কেউ না ভোট দিয়ে আছে 2026 সালে, সেই 2026 সালের সেই ভোটার লিস্টের নামটা তাদেরও নিয়ে যেতে হবে। এবং বাড়িতে জন্ম যে ক্যান্ডিডেট যাবে, তার ডেট অফ বার্থের জন্যে বার্থ সার্টিফিকেট থাকে, স্কুল সার্টিফিকেট থাকে, জমির কাগজ, যাবতীয় যা কিছু তার নিজের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কেননা এই যে সুযোগটা যদি হারিয়ে যায়, এরপরে কিন্তু আর নাম তুলতে পারবে না, সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে। কিন্তু জমির কাগজটা বিশেষ করে যদি কিছু না থাকে, জমির কাগজটা তো নিয়ে যেতেই হবে, কিচ্ছু ছেড়ে যাবে না। যা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে সেইটা যেন তুমি দিতে পারো। এবারে যদি নাম তুলতে না পারো, তো আর পারবে না, সবাইকে কিন্তু ডাকা হবে, এটা নিশ্চিত। তার সাথে আর একটা কথা বলছি, আমাদের এত লোক যে ভোটার লিস্টে থেকে নাম চলে গিয়েছে, তাদের জন্য তো আমরা দুঃখিত, এবং আমাদের তাদেরকে ফেলে রেখে আমরা ভোট দিয়ে দিলাম, মারামারি ফাটাফাটি করলাম। কিন্তু আপনাদের বলছি যে সামনে নির্বাচনের ফল প্রকাশ হবে, এতে সবাই একসঙ্গে হয়ে কেউ মারামারি করবেন না, কেউ কাউকে গালাগালি করবেন না, সব নিজেরা একসঙ্গে মিলেমিশে থাকো, এবং যে যে আসুক না কেন তার কাছ থেকে কী করে কাজ বার করে নেবো, এটা তোমরা চিন্তা করে কাজ করো। আমাদের এই 91 লক্ষ লোকের নাম চলে গেল, এদের কোনো দুঃখ হয়নি, এরা খুশিতে কী করে ভোটার নিজে জিতবো, কীভাবে আমাদের দিয়ে ইউজ করে নিল মারামারি ফাটাফাটি করে, কেন গো? এই বলে আমি শেষ করি।